কি হলো, শিপ্রা পালিয়ে গেল? দাঁড়া, শিপ্রাকে ঢুকতে দে তাহলে। এখানে কোনো অ্যাড বাটনটা করতে দেয় না। ঢুকে গেছে। তোকে কি বের করে দিল শিপ্রা? হ্যাঁ স্যার। ওই রেকর্ডিং করতে গেলে একজনকে বের করে দেয় ডুম করে। যাই হোক। আমার নেট আজকে শেষ হয়ে গেছে, তো আমার মনে হয় একটু পরেই বন্ধ হয়ে যাবে। ও, যাই হোক, নেট শেষ হয়ে গেছে, রিচার্জ করে নে। এখন তো 55 টাকাতেই তো ইয়ে হয়ে যায় রিচার্জ। জিও তো তোর নাকি? স্যার এয়ারটেল। আচ্ছা, বাড়িতে ওয়াইফাই নেই? স্যার দিদিরটা নিয়েছি, এখন ওরও মনে হয় শেষ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওর শেষ হয়ে গেছে? ওর 90% ইউজ হয়ে গেছে। ও তাহলে ঠিক আছে, তাড়াতাড়ি পড়িয়ে ফেলছি। ঠিক আছে, আজ যেটা পড়াবো সেটা হচ্ছে রেকর্ডিংটা হচ্ছে এখন। রেকর্ডিংটা দেখে নিবি যদি কেটে যায় মাঝখানে। ঠিক আছে, তো যেটা পড়াবো আজকে হচ্ছে সেল কালচার। তো সেল কালচার জিনিসটা বলতে আমরা প্রচুর নাম শুনেছিস তো, সেল কালচার কাকে বলে? হ্যাঁ। হ্যাঁ, সেল কালচার মানে হচ্ছে যে তুমি একটা সেল, তোমার কোনো তোমার শরীর বা গাছের শরীর বা কোনো প্রাণীর শরীর, হ্যাঁ, কোনো টাইপের একটা সেল বার করে সেটাকে আর্টিফিশিয়াল মিডিয়ামেতে গ্রো করানো। হ্যাঁ, এটার সুবিধাটা কি, এটার কাজটা কি? এই যে সেলটাকে তুমি যে গ্রো করছো, তো তোমার সেল, সেটাকে যদি তুমি একটা পার্মানেন্ট কালচার করতে পারো, হ্যাঁ, তার মধ্যে পার্টিকুলার কোনো ওষুধ টষুধ যে সব আবিষ্কার হচ্ছে, ইউ ক্যান টেস্ট দোজ মেডিসিনস অন দেম। এটা হচ্ছে মেন কাজ, মানে সেল কালচার স্টাডি। মানে তোমার শরীরেতে ওষুধ দেয়, শরীরের কি ওষুধের এফেক্ট হবে ভগবান জানে, সেইটা সিচুয়েশনটা হবে না, শরীরের সেলে ক্ষতি করছে কি না করছে, এই সেল কালচার করে তুমি বুঝতে পারবে জিনিসটা। তাই জন্য সেল কালচারের প্রাইম কাজ হচ্ছে এই জিনিসটা। আর টু স্টাডি হিউম্যান সেলস, হিউম্যান বা যে কোনো সেল, হ্যাঁ, সেল কালচার থেকে তুমি অনেক, একটা সেল কালচার যদি গাছপালাতে এই টিস্যু কালচার করে, সেখান থেকে এক একটা টিস্যু থেকে এক একটা গাছ খুব ফাস্ট তুমি অনেক প্রপাগেশন করতে পারো গাছের, বেনিফিশিয়াল গাছ, কলা গাছ, টলা গাছ, এগুলোতে প্রচন্ড সেল কালচার তৈরি হয়, মানে টিস্যু কালচার। তো আমি তোদের 3টে নোট দিয়েছি, আমি বলে দিয়েছি এই নোটটা নোটে হিসেবে যেটা পড়ার জন্য পরীক্ষা সেটা দিয়ে দিয়েছি, সেটা পড়বি। আর এগুলো পড়ানোর জন্য যেটা দেখাচ্ছি সেটা দেখতে পারিস, কিন্তু এটা মোর লাইক পড়ানোর জন্য। আমি শেয়ার করছি স্ক্রিনটা। স্যার পড়ানোর জন্য যে নোটটা পড়ার জন্য বললেন, তো ওটাই লিখবো তো? হ্যাঁ, ওটা লিখতে হবে না, ওটা পড়েই নিবি পুরো। ওটা বইয়ের চ্যাপ্টার পুরোটাই পড়ো, ছোট্ট আছে 8 পাতা বলতে, কিন্তু পুরো পড়েই নিবি। তো এবারে অ্যানিমেল টিস্যু কালচার, আমাদের ল্যাবের কলেজে দেখবি একটা এইরকম হুড আছে একটা ঘরের মধ্যে, কিন্তু এইগুলো পাওয়া যাচ্ছে না। এগুলো আমি যখন কেমবায়োটেকে কাজ করতাম, আমি খুব অ্যানিমেল সেল কালচারে কাজ করতাম। তো মিডিয়ামটার নাম হচ্ছে ডিএমইএম। হ্যাঁ, সেই তার মধ্যে একটু সেরাম দিয়ে এই 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 কালচারের মধ্যে 5% CO2 ইনকিউবেটারে এইগুলো গ্রো করে।
এই যে এরকম ফ্লাস্ক গুলো দেখেছিস, এরকম দেখতে হয়। এইগুলো ভেতরে এই তলার যে সারফেস তার মধ্যে একদম ছড়িয়ে সেলগুলো গ্রো করে। আচ্ছা, হোয়াট ইজ টিস্যু কালচার? মানে এটার মানে কি ইন ভিট্রো। ইন ভিট্রো মানে হচ্ছে বাইরে কোনো টেস্ট টিউব। ইন ভিট্রো ফার্টিলাইজার। ইন ভিভো মানে শরীরের মধ্যে, ইন ভিট্রো মানে শরীরের বাইরে টেস্ট টিউবের মধ্যে। তো টিউব, ফ্লাস্ক যাই বলো তুমি, পেট্রি প্লেটস যা বলো। অনেক সময় অনেক সেল কালচার প্লেটসও হয়। আমি সাধারণত ফ্লাস্কেই কাজ করেছি, আমাদের কোম্পানিতে ফ্লাস্কেই কাজ করানো হতো কলকাতায় কেমবায়োটেক। চাইলে পরের দিকে চাকরিও দেখতে পারিস ওখানে। আচ্ছা, মেনটেন অ্যান্ড অর প্রলিফারেট অফ সেলস, টিস্যুজ এন্ড অর্গানস। তাহলে তোমার সেল বা তোমার টিস্যু বা তোমার কোনো অর্গান এইগুলোকে প্রলিফারেট করা। বিভিন্ন রকম সেল কালচার, একটা হচ্ছে সেল কালচার, হ্যাঁ, আরেকটা হচ্ছে প্রাইমারি কালচার, আরেকটা হচ্ছে অর্গান কালচার। অর্গান তৈরি করানো হয়। তো আমাদের কাজ হচ্ছে শুধু সেল কালচার করা। তো সেল কালচারে কি হচ্ছে, একটা সিঙ্গেল লেয়ার অ্যাডারেন্ট মোনোলেয়ার অন আ সলিড সাবস্ট্রেট। তার মানে এইটা এইটা যদি একটা ফ্লাস্ক হয়, একটা লেয়ার অফ সেলস এরকম এর উপরে থাকবে, মোনো লেয়ার, সিঙ্গেল লেয়ার অফ সেলস। এটাই বেশিরভাগ করি আমরা। কিছু কিছু গুলোতে করা যায় না। এক্সপ্লান্ট কালচারেতে কি হচ্ছে, একটা ধরো তোমার লাঙ্গের একটা টিস্যু, সেইটাকে তুমি কালচার করছো, বড় করছো। হ্যাঁ, আরো আরো ওটা এগিয়ে ছড়িয়ে যাচ্ছে আরো। মানে একটা লাঙ্গের টিস্যু এখানে তুমি, লাং বা যে কোনো একটা সেলের টিস্যু এখানে এরকম করে তুমি দিয়েছো, কিছুক্ষণ বাদে এইগুলো সব এখানে গ্রোথ হয়ে এগুলো জুড়ে একটা লেয়ার হয়ে যাচ্ছে, এটা এক্সপ্লান্ট। সেল কালচারেতে তুমি একেবারে সেলগুলো দিচ্ছ, একটা সিঙ্গেল লেয়ার অফ সেলস, মোনো কালচারে বসে থাকে। অর্গান কালচার হচ্ছে 3 ডাইমেনশনাল, একটা অর্গান তৈরি করা হচ্ছে। এগুলো এখন খুব একটা হয় না, তোমাদের দরকার হচ্ছে এইটা। আচ্ছা, সেল কালচার অ্যান্ড এনজাইমেটিক ডিসোসিয়েশন। প্রথমে কি করে, টিস্যুটাকে বার করে, তারপরে তাকে চপ করে, কচকচ কচকচ করে কিমা তৈরি করে, তারপরে প্রোটিওলাইটিক এনজাইমস দিয়ে ওটাকে সিঙ্গেল সেল করে যায়, এটা প্রাইমারি সেল কালচার। ওটা প্রাইমারি সেল কালচার। এই যে এটাকে ডাইজেস্ট করে, মানে যে প্রোটিন অ্যাডিশন গুলোকে করে দেয়, তারপরে কালচারে দিয়ে দেয় একটা সিঙ্গেল লেয়ার অফ সেল। এই ফ্লাস্কের মধ্যে ফ্লাস্ক থাকে, এখানে সিঙ্গেল লেয়ার অফ সেল, এখানে এটা গজাতে শুরু করে। এগুলোর প্রবলেম, এবারে এটা হচ্ছে বেসিক্যালি মানে প্রাইমারি সেল কালচার। 2-3 জেনারেশন ম্যাক্সিমাম গ্রো করবে, তারপরে আর এগুলো গ্রো করবে না, ঠিক আছে, এগুলো মরে যাবে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, কয়েকটা জেনারেশন থাকবে, স্কেল আপ বাড়ানো যায়, কমানো যায়। ডিসঅ্যাডভান্টেজেস, এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো হার্ড হয়, এটা মেনটেন করা ডিফিকাল্ট, স্মল অ্যামাউন্ট অফ টিস্যু, হাই কস্ট, ডিফারেন্স, ইনস্টেবিলিটি, অ্যানিউপ্লয়েডি, অনেক রকম গন্ডগোল হতে পারে এগুলোর মধ্যে। হ্যাঁ, প্লাস ক্যানট বি মেনটেন ফর মেনি জেনারেশনস। জেনারেশনস, এটা ক্যানট বি মেনটেন্ড। টিস্যু কালচার, ওই টিস্যু সেলস নিয়ে নিচ্ছে, তোমার ধরো একটা পাতা বা নিয়ে সে টিস্যুটাকে চপ করলো এনজাইম্যাটিক, তারপরে ওটাকে একটা সলিড মিডিয়ামের মধ্যে দিয়ে দিল। আমরা টিস্যু কালচার, আমি বোস ইনস্টিটিউটে রিসার্চ করছি, প্লান্ট টিস্যু কালচার করেছি, হরমোন টরমোন দিয়ে। দেখবে যে পাতা, একটা পাতা, ধর একটা পাতা নিলি,
হ্যাঁ, পাতাটাকে একটা পেট্রি ডিশেতে এনজাইমেটিক সলিউশনেতে, হ্যাঁ, কাচ 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 করে পাতাটাকে স্ক্যালপেল দিয়ে এরকম কাচ 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 কাটলি, ঠিক আছে? তার মধ্যে একটু এনজাইম হরমোনস দিলি, অ্যাবসিসিক অ্যাসিড, জিবারেলিন। কিছুদিন বাদে দেখবি পাতাটা একটা সলিড মিডিয়া, অ্যাগার মিডিয়া, এমএস অ্যাগার উইথ নিউট্রিয়েন্টস, মুরাসিক স্পুজ অ্যাগার উইথ নিউট্রিয়েন্টস। কিছুদিন বাদে পাতার পাশ থেকে ছোট ছোট গাছ বেরোবে। প্রচুর গাছ বেরোবে, মানে একটা পাতার থেকে প্রচুর ওই গাছ বেরিয়ে যাবে। এবার ওই গাছগুলোকে বড় করে তুমি আলাদা আলাদা আরো করতে, ধরো একটা মানে খুব ফাস্ট তুমি এটাকে প্রোপাগেট করতে পারবে, 1 সপ্তাহের মধ্যে তুমি নতুন গাছ পেয়ে যাবে। সেই সিড জার্মিনেট করবে কি করবে না, বা মেথড অফ প্রোপাগেশন, অনেক এগুলো অনেক সুবিধে এই টিস্যু কালচার করে। আচ্ছা, অর্গান কালচার পড়তে হবে না, ও এখন কিছুই হয় না, এটা কিছুই হয় না। তোমাকে পড়তে হবে শুধু সেল কালচার, টিস্যু, এমব্রিও, এগ, ওটা ডিসেক্ট করে সেলটাকে বার করলো, এটা ডিসেক্ট করে সেলটাকে বার করলো, একদিকে এনজাইম ডাইজেশন করলো, সেলটাকে ছড়িয়ে দিল, দিয়ে সেল কালচার করলো, এটাকে চপ করে এর ওপরে দিল, যেটা বললাম, এই আস্তে আস্তে এই যে এরকম ছোট ছোট চপ করে পিসেস গুলো দিলে এটা আস্তে আস্তে জুড়ে যাবে। এটাও খুব একটা কাজে হয় না। আর এটাতে পুরো অর্গ্যানটাকে কেটে তাকে তাকে বাড়ানো হচ্ছে। ওটা সাধারণত প্লান্টে কাজ করে, কিন্তু ইয়ে অ্যানিমেলেতে সাধারণত কাজ হয় না, ওটা করা খুব মুশকিল। সেল কালচার তোমাদের বললাম যে কারণে কেন নেওয়া হয়, টু স্টাডিং সেল বিহেভিয়ার। হ্যাঁ, তারপরে ওষুধ দিলে কি হয়, অ্যানিমেল না কেটে তুমি সেল কালচারে কাজটা করলে, তারপরে এরই মধ্যে তুমি সেলের মধ্যেও তুমি অনেক রকম বিভিন্ন ভ্যাকসিনস, অ্যান্টিবডি অনেকভাবে তৈরি করা যায়, সেটা পরে পড়াবো আমি। আদৌ পড়ার এখন দরকার আছে কিনা সেটাও আমি জানি না, কিন্তু সেটা পরের সেমিস্টার গুলোতে পড়াবো, এই সেমিস্টারে না। স্যার তো অর্গান কালচারটা দরকার নেই? হ্যাঁ, বলছি অর্গান কালচারটা দরকার নেই? না, অর্গান কালচার তোমাদের নেই তো, অর্গান কালচার, সেল কালচার শুধু আছে। কিন্তু মানে ওগুলো করতে গেলে একটা অর্গান কালচার এইগুলো জেনে রাখা যায়, এগুলোও হয়। আচ্ছা, এবারে প্রাইমারি কালচার, সেকেন্ডারি কালচার বলে দুরকম কালচার আছে। হ্যাঁ, অ্যানিমেল বা প্লান্ট থেকে টিস্যুটা নিয়ে সেই টিস্যুটাকেই তুমি যদি মিডিয়ামেতে গ্রো করো, হ্যাঁ, সেটাকে বলা হয় প্রাইমারি কালচার। আচ্ছা, সেকেন্ডারি কালচারে কি হয়, ধর তোর সেকেন্ডারি কালচারেতে কিছু কিছু সেলস আছে ক্যান্সারাস সেলস, তারা তো ইমমর্টাল, তারা মরে না, মানে মানে তাদেরকে, তারা যদি পুষ্টি পেয়ে যায়, তারা জেনারেশন অফ জেনারেশন তারা কিন্তু রিপ্রোডিউস করে যাবে। হ্যাঁ, আর কিছু কিছু আছে এমব্রিয়নিক সেল আছে, তারাও যেরকম হিউম্যান এমব্রিয়নিক কিডনি সেল, হ্যাঁ, একটা এমব্রিওর কিডনির সেলস গুলো থেকে সে কালচার হেক সেলস বলে, আগে লম্বা লম্বা সরু 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 সেলস গুলো হয়, হেক সেল কালচার। হ্যাঁ, আমি হেক সেলে কাজ করেছি। হেলাতে হেলা সেলস, হেলা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার সেল লাইন। এইচ ই আর এল এ মানে ইনিশিয়ালসটা ছিল মহিলার, একজন ব্ল্যাক আফ্রিকান আমেরিকান উমেন ছিল, তার ওই এক সার্ভাইকাল ক্যান্সার হয়ে গেছিল, তো সেই ট্রিটমেন্টেতে তার থেকে পারমিশন নিয়ে সেলসটা নিয়েছিল। সে হেলা কবে মারা গেছে, কিন্তু তার যে সে সেল ক্যান্সার সেলগুলো তারা বাঁচিয়ে প্রত্যেকটা ল্যাবে ওটা নিয়ে রিসার্চ করা হয়। এবারে একটা মহিলার তার পার্সোনাল জিনিস, সেটা সারা ল্যাবে সারা পৃথিবী, তাদেরকে 1 পয়সাও কোনো কোম্পানি দেয়নি, তাদের ফ্যামিলিতে যারা রয়েছে হেলার মহিলার যে এই যে হেলেনা কি ল্যাম্বার্টটা না কি নাম ছিল মহিলার, ওই নাম দুটো দিয়ে তাই জন্য সেল লাইনের নাম হেলা হয়ে গেছে। প্রত্যেকটা এমন গজিয়ে প্রত্যেকটা পৃথিবীতে প্রত্যেকটা সেল কালচারে যারা কাজ করছে সবাইকার কাছে হেলা সেল লাইন আছে, মানে ওই মহিলার থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। এবারে অনেক কন্ট্রোভার্সিয়াল হয়েছে যে এমন সবাই অ্যাবিউজ করছে, এই করছে, তাদের পরিবারকে টাকা দাও, তোমরা তো হেভি কামাচ্ছ ওটার থেকে ওষুধ করে, ওইসব নিয়ে অনেক ঝামেলা হয়েছে।
হ্যাঁ, তো দু রকম সেল লাইন রয়েছে, একটা হচ্ছে যে হেলার মতন সেল বা ওগুলো হচ্ছে কন্টিনিউয়াস, মানে জেনারেশনস অফ জেনারেশনস। আর আরেকটা হচ্ছে ফাইনাইট, ফাইনাইট নাম্বার, ওটা 2-3 জেনারেশন গ্রো করবে, প্রাইমারি সেকেন্ডারি, বা ফাইনাইট ইনফাইনাইট ইনডেফিনিট। এই যে এটা বললাম প্রাইমারি সেল কালচার প্রিপারেশন। এইদিকে চলে গেল কেন? তোরা দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। প্রাইমারি সেল কালচার প্রিপারেশন ওই মিনস এন্ড চপ ডাইজেস্ট করে এইটা করেছে, 2-3টে জেনারেশনস। তিনটা গন্ডগোল করছে রে। এক সেকেন্ড ধর, পেনটাকে আমি ওটা লিখি। ও হ্যাঁ, এটা 2 to 3 জেনারেশন কাজ করে, তারপরে আর গজায় না, আর ইয়ে করে না। মরফোলজিক্যালি সুবিধা হচ্ছে সিমিলার টু প্যারেন্ট টিস্যু, লিমিটেড নাম্বার অফ সেল ডিভিশনস, ইন ভিভো সিচুয়েশনের বেস্ট এটা, মানে শরীরের ভেতরে যা আছে একদম ওই রকম দেখতে। এটা প্রথমে মানে এটা অ্যাকচুয়ালি লিমিটেড পিরিয়ড অফ টাইম এটাকে গ্রো করা যায়, and it is difficult to obtain, relatively short lifespan in culture, very susceptible to contamination. আচ্ছা, কন্টিনিউয়াস সেল কালচার, হ্যাঁ, এটা একরকম সেল থাকে, ওইটা প্রাইমারিতে কি রকম থাকে, অনেক রকম সেল থাকে, একটা টিস্যুর, একটা অর্গানের মধ্যে তো অনেক রকম টিস্যু থাকে, সবকটা মিশানো থাকে তার মধ্যে, অনেকটা ওই টিস্যুটার অর্গানটার মতনই থাকে। হ্যাঁ, এটা প্রত্যেকটা অনেকগুলো প্যাসেজ, প্যাসেজ মানে কি, একটার থেকে সেল নিয়ে আরেকটা ফ্লাস্কে দিলে ওটা আরেকটা প্যাসেজ বেড়ে গেল, আবার সেখান থেকে আরো 3-4টে দিলে সেগুলো আরো প্যাসেজেস হয়ে গেল, মানে এক একটা জেনারেশন, ইচ জেনারেশন ইজ এ প্যাসেজ। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। সেল লাইন আছে, কন্টিনিউয়াস সেল লাইন আছে। Cell line derived from primary cultures have a limited life cycle. After the first subculture, the primary culture becomes the cell line. Finite life, 30 cycles of division এর পরে সেটা শেষ। Diploid, maintain some degree of differentiation. এরা কিরকম, টিউমার সেলস, এবারে কন্টিনিউয়াস সেল লাইন, এরা হচ্ছে টিউমার সেলস, ভাইরাল অঙ্কোজিন, কেমিক্যাল ট্রিটমেন্ট, নিজে নিজেই এগুলো হয়, মানে জেনারেশনে, মানে ক্যান্সার সেল সাধারণত টিউমার অ্যান্ড ক্যান্সার সেলস আর ইউজড। হেক্স সেল লাইন আছে, হিউম্যান এমব্রিয়নিক, হেলা, আরো প্রচুর সেল লাইন রয়েছে। এটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অরিজিনাল ক্যান্সারাস, তো অরিজিনাল জিনিসটা হারিয়ে গেছে, হেকটা ক্যান্সারাস নয়। আচ্ছা, এবারে ট্রান্সফরমেশন আর ট্রান্সফেকশন। ট্রান্সফরমেশন হচ্ছে স্পন্টেনিয়াস or permanent phenotypic changes resulting from the change in DNA and gene expression, মানে
ইনডিউস করে বা নিজে নিজেই কোনো ফেনোটাইপ চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা ডিএনএ আর জিন এক্সপ্রেশন ওটাকে অল্টার করে দেয়। রেজাল্ট হচ্ছে গ্রোথ রেট চেঞ্জ হয়, মুড অফ গ্রোথ হয়ে যায়। একটা ওয়ার্ড আছে কন্ট্যাক্ট ইনহিবিশন। এবার এই কন্ট্যাক্ট ইনহিবিশন জিনিসটা কি এইটা বোঝা খুব দরকার। একটা সেল, ধরো এখানে একটা সেল আছে, এখানে একটা সেল আছে, এইখানে একটা সেল আছে, ঠিক আছে, তাদের মধ্যে স্পেস আছে। এই তিনটে সেলের নো কন্ট্যাক্ট, এদের কোনো নো কন্ট্যাক্ট। তাহলে কি হচ্ছে, সেল দেখলো কোনো পাশে কোনো কন্ট্যাক্ট নেই, তো সেল সেল উইল স্টার্ট টু ডিভাইড। ডিভাইড, তোমার ধরো একটা গায়ে ছড়ে গেল, সেই জায়গাটা তো ফাঁকা হয়ে গেল। এবারে তার পাশের সেল দেখছে যে আমার এদিকে কেউ নেই, হাত বাড়িয়ে সে হাত হাত নাচ্ছে, তার অনেক মলিকিউলস আছে, ধর হাত বাড়িয়ে সে দেখছে যে কেউ নেই, তখন সে করলো তাহলে এখানটা আমাকে ভরতে হবে, সে ডিভাইড করে ওই ঘাটাকে ভরে দিল, ঠিক আছে। সেলগুলো আবার চামড়াটা যেখানে ধর শীতকালে চামড়া ফেটে উঠে গেল, হ্যাঁ, আবার কিন্তু ওই জায়গাটাতে চামড়া এসে গেল। এবারে কতটা চামড়া আসবে, এবারে ডিভাইড করে কি হলো, ওদের মধ্যে সব কন্ট্যাক্ট এসে গেল, সেলগুলোর মধ্যে সব কন্ট্যাক্ট এসে গেল। তারা হাত বাড়িয়ে দেয়, ও পাশে আছে পাশে আছে পাশে আছে, তখন তখন তো আর ডিভাইড করবে না কিন্তু, হ্যাঁ, সেইটাকে বলছে কন্ট্যাক্ট ইনহিবিশন। ক্যান্সারে কি হয়, সেলগুলো ছুঁয়ে গেছে, সব ছুঁয়ে গেছে, কিন্তু ওদের কন্ট্যাক্ট ইনহিবিশন হারিয়ে গেছে। তাতে কি হলো, এবারে সেলগুলো ডিভাইড করে এর মাথায় আরেকটা চললো, এর মাথায় আরেকটা চললো, এর মাথায় আরেকটা চললো, আবার এটার মাথায় আরেকটা চললো, করে একটা টিউমার তৈরি করে গেল। হ্যাঁ, এই টিউমারটা বাড়তে 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 অন্য জায়গায় ছড়াতে শুরু করলো, ওটা একটা ম্যালিগনেন্ট টিউমার হয়ে গেল, ক্যান্সার। বিনাইন টিউমারটা একটুখানি হয়ে থেমে গেল, আর বেশি গ্রো করলো না। ওগুলো আর বেশি গ্রো করে না, ওই টাইপ গুলো বিনাইন টিউমার গুলো অত চাপ হয় না ওটা নিয়ে, খুব প্রবলেম না হলে ওটা কিছু করে না। আঁচিল, হাতে অনেকের আঁচিল আছে, আঁচিল গুলো হচ্ছে একটা বিনাইন টিউমার, কিন্তু ওইটার যদি কন্ট্যাক্ট ইনহিবিশন হারিয়ে সে ডিভাইড করতে শুরু করে যায়, হ্যাঁ, তারপরে অ্যাঞ্জিওজেনেসিস হয়ে যায়, ভেতরে ব্লাড ভেসেলস নার্ভ সব ঢুকতে শুরু করে দেয়, তার মানে সেটা একটা একটা গ্রোথ হতে হতে ওটা তো ক্যান্সারেতে আলটিমেটলি অন্য অর্গান গুলোকে কাজ করতে দেবে না, মানুষ মারা যাবে ক্যান্সারে। এটাকে ওইটা ট্রান্সফর্ম, সেলটা ট্রান্সফর্ম হয়ে গেল। হ্যাঁ, তো আমরা এই যে টিউমার নিয়ে কাজ করি, এগুলো বাড়তে থাকে, আবার যখন বাড়ে ওভারগ্রোথ হয়ে যায়, সেটাকে আরেকটা ফ্লাস্কে দিয়ে, মানে জেনারেশন আফটার জেনারেশন এই টিউমার সেল দিয়ে তুমি কাজ করতে পারো। ওর মধ্যে ড্রাগস দিচ্ছ, কিভাবে ড্রাগ রেসপন্ড করছে করছে, হ্যাঁ, এগুলো কাজ করতে। আর ট্রান্সফেক্ট হচ্ছে সেই সেলের মধ্যে তুমি ডিএনএ ঢোকানোর চেষ্টা করছো। আমরা এগুলো করতাম, ট্রান্সফেকশন ইলেকট্রোপোরেট করে আমরা ঢোকাতাম, ভাইরাস দিয়ে ঢোকায়। এই যে দেখ, হেলা সেলস এরকম দেখতে আন্ডার মাইক্রোস্কোপ, বিএই এন্ডোথিলিয়াল সেলস এরকম দেখতে। এনসিএফ দিয়ে আমি খুব কাজ করেছি, NCF7 ব্রেস্ট ক্যান্সার সেলস, HT1 কিডনি সেলস, এগুলো কাজ করেছি, ফাইব্রোব্লাস্ট সেলস, প্রচুর ওরকম সেল সেল এই ফ্লাস্কের মধ্যে গ্রো করা হয়। এটাই। তোরা তাহলে এটা পড়িস তাহলে, ওই যে নোটটা দিয়েছি ওটা পড়বি, দেখবি ওটাতে ডিটেলসে পড়ার জন্য ওটা দিয়েছি, ওটা পড়ে নিবি, বা প্রিন্ট আউট নিয়েও পড়ে নিতে পারিস। আর আমি এই এটার জন্য একটা কনসাইজ 70-80 পাতার একটা নোট বানাচ্ছি, সেটা তোদের হয়ে গেলে যেরকম আগের বারে পাঠিয়েছিলাম ওইভাবে দিয়ে দেবো, কিন্তু তার আগে এইগুলো একটু পড়ে নিস, আমি বলছি আর কি, ঠিক আছে। ঠিক আছে স্যার। থার্সডেতে তোরা একটু আসিস পারলে।